হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলো না নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা উগান্ডার একটা জঙ্গলে চলে এসেছি। আপনাদের দেখাবো কিভাবে 24 ঘন্টা বেঁচে থাকতে হয় জঙ্গলে। জঙ্গলে বেঁচে থাকতে হলে আপনাদের অনেক জিনিস আনতে হবে। তার ভিতরে অন্যতম হলো সিগারেট। সিগারেট না আনলে আমরা একদিনও বেঁচে থাকতে পারবো না। বেঁচে থাকার জিনিসপত্র ব্যাগের ভিতরে আছে। তাহলে চলুন আমরা সামনে আগাই। আমার পরিচয়টা তো হলো না, আমি হলাম জিশান গিলসা। জঙ্গলে চলার পথে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফল গাছ। এসব গাছ ওখানে ফেলে যাবেন, একটা করে ছিঁড়ে নিয়ে যাবেন যাদেরই গাছ। এই জঙ্গলে দিনের বেলা মরুভূমির মতো গরম পড়ে আর রাতের বেলা পরে বরফ, তাই যেভাবে হোক আমার রাত হওয়ার আগে এখান থেকে চলে যেতে হবে। আপনারা তো ভাবতে পারেন হঠাৎ করে আমার মাথায় এরকম একটা বুদ্ধি এলো কিভাবে। কালকে আমি দুধ আর আনারস একসাথে খাই, চাঁদের দেশে চলে যাই, ওখান থেকে এরকম একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। বেগুন হয়তো দেখেছেন, কলা গাছে কলা ধরে। এই প্রথম দেখুন কলা গাছে বেগুনও ধরে। জঙ্গলে বেঁচে থাকতে হলে আপনার খাবার লাগবে, আর জঙ্গলে যা পাবেন তাই খাবেন। তাহলে চলুন আমরা এই বেগুনটা এখন আমরা খাবো। তাহলে চলুন এটা খাওয়া যাক। সেই স্বাদ, এত স্বাদ কে? এই জঙ্গলটা পার করতে পারলে আমরা চলে যাবো উগান্ডার একটা শহরে। তাহলে চলুন এই জঙ্গলটা পার করতে পারি কিনা এবং এই জঙ্গল পার করতে আমার কত সময় শেষে সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো। চলুন। এই জঙ্গল পার করা ভাত খাওয়ার মতো সহজ হলেও বিয়ে করার মতো কঠিন। এই জঙ্গলে বাস করে বিভিন্ন ধরনের আদিবাসী, তারা মানুষ রেখে তাদের জামা কাপড় খায়, আর আমি জামা কাপড় হারাতে চাই না। হ্যালো গাইস, আপনারা যদি জঙ্গলে এসে আপনাদের ফোনে চার্জ শেষ হয়ে যায়, তাহলে কিভাবে আপনারা চার্জ দিবেন সেটা একটা টিপস আপনাদের আজকে দেবো আমি। তাহলে চলুন। জঙ্গলে সেভাবে কলা গাছ দিতে হবে না। কলা গাছের ভিতরে প্রথমে আপনার চার্জার ঢুকিয়ে দেবেন। আপনাদের কটা লাগবে না, ঠিক আছে? ওপর শুধু ফোনটা রেখে দেবেন। এটা কেমন লাগলো সবাই জানাবেন, আর যদি এটা ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জঙ্গলটা এতটাই ঘন যে আমরা সামনের কিছু দেখতে পাচ্ছি না। এর জন্য আমরা এই গাছটা উঠবো এবং দেখবো সামনে কি আছে। দেখে শুনে না গেলে জায়গায় বাস খেয়ে যাবেন, কারণ এই জঙ্গলে শুধু আদিবাসী নয়, আছে বাঘ, ভাল্লুক, সাপ। আর এই জঙ্গলের একটা মশার কামড় আপনার মৃত্যুর জন্য যথেষ্ট, কারণ এরা এআই যুক্ত মশা। গাছের উপরে উঠে যতদূর পারেন দেখে নেবেন, আর মনে রাখবেন এটাই হচ্ছে আপনার বেরোনোর একমাত্র রাস্তা। আমি আমার রাস্তা পেয়ে গেছি। জঙ্গল আসার সময় আর কিছু আনন্দ বা না আনুন, পেট খারাপের ওষুধ এবং মশা ধরনের আতর ঠিক কিনে আসবেন, নাহলে মশা এবং পেট খারাপ আপনাকে দিয়ে দেবে। এখন বেগুন খেয়ে আমার এমন অবস্থা হচ্ছে যে এখন আমি 3টে ওষুধ একবারে খাবো। আমি তখন গাছের উপরে উঠে দেখেছি এই জঙ্গলটা পার করতে পারলে আমি মানব সভ্যতার কাছে চলে যাব। তাহলে চলুন, এই জঙ্গলটা পার করতে আমার সবচেয়ে বেঁচে থাকতে হবে সাপ এবং মশা থেকে। সেটা থেকে বাঁচার জন্য আমার প্রথমে এটা ভালো মতো নিতে হবে। এই জঙ্গলে মশা যদি আপনাকে একটা কামড় দিয়ে আপনার জায়গায় ক্যান্সার আক্রান্ত হয়ে যাবেন। এরা বাঘের থেকে ভয়ঙ্কর। তো ভালো থাকুন সবাই। এই জঙ্গলটা পার করতে পারলে আমি মানুষ সভ্যতার কাছে চলে যাব। তো সবাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বিদায়।